এই বৃষ্টির দিনে কিছু একটা বানানো যাক। চলো, তো প্রথমে তো ভাবলাম ইডলি বানাবো, যেহেতু বোন নেই, স্কুল গেছে, তো আমাকে একাই বানাতে হবে। ও ভিডিওগুলো ধরে দিত। তো আমি আগেই নারকেল ছাড়িয়ে নিয়েছি। এবার প্রথমে কড়াইয়ে একদম কম তেল দিয়ে বাদাম, ছোলার ডাল, কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে আমি তাদের একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি। তো ভাজা হয়ে গেলে সেটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সারে পেস্ট করতে হবে। হালকা ভাজা আমার হয়ে গিয়েছে। এবার আমি যে নারকেলটা কেটে রেখেছিলাম, এটা বাবাই কেটে দিয়েছিল। তো এবার এটাকে আমি হালকা জলে ধুয়ে নিচ্ছি, কারণ ওই উপরের খোলাগুলো না ভীষণভাবে লেগে থাকে, যায় না। তো তারপর আমি মিক্সিং বলে নারকেলটা এবং ওই বাদাম ছোলা ভাজাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গিয়েছে, দেখো খুব সুন্দর একটা থিক পেস্ট হয়েছে, খুব পাতলা না, যেহেতু এটা রাখার পর একটু জল কাটে। তারপর আমি এটাকে তড়কা লাগানোর জন্য কড়াইয়ে একটু বেশি করেই তেল দিয়েছি। দেবার পর আমি তাতে কালো সাদা দুই রকমই সর্ষে দেওয়া যায়, যেহেতু আমার কাছে ছিল না, তো আমি কালো সর্ষেটাই দিয়েছি। এবং এটা একটু সামান্য নাড়ার পর এটা ভাজা ভাজা হলে ভীষণ ছিটকায়, তো তখনই বোঝা যাবে এটা মোটামুটি ভাজা রেডি। তো আমি কারি পাতাগুলোও দিয়ে দিয়েছি। কারি পাতাগুলো একটু 1 মিনিট কি 2 মিনিট ভাজতে হয়, তাহলে এটা একটু ক্রিস্পি ব্যাপারটা এসে যায়। তো এটাকেই ভালো করে ভাজছি। কারি পাতাও খুব যেভাবে ছিটকায়। তো এটা ভাজা হয়ে যাবার পর আমি তড়কাটা ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এতে এরপর পরিমাণ মতো নুন দিলেই রেডি হয়ে যাবে চাটনিটা। তো এবার আমি ইডলি বানানোর জন্য একটা জায়গায় কিছুটা সুজি নিয়ে নিয়েছি, তাতে একটু লবণ, কিছুটা টক দই এবং এইটা আমি দিয়েছিলাম বেকিং সোডা। তারপর এটাকে একটু ভালো করে মিক্স করতে হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না, ব্যাটারটা একটু মোটামুটি ঠিক থাকবে, থকথকে যে ব্যাপারটা হয়, তো সেটা হলে ভালো হয় সুজিতে, কারণ সুজি জল অনেকটা টেনে নেয়। তো তারপরে যখন আবার এটা আমরা একটু হালকা জল দিই, তো তখন ব্যাপারটা খুব সুন্দর একটা পেস্ট হয়, মানে এত সুন্দরই হয় যে দেওয়ার সময় মনে হয় যে ওই ক্রিম ব্যাপারটা এসে গেছে, যেরকম একটা ক্রিম আমরা মুখে মাখি, তো সেরকম একটা ক্রিম ব্যাপার এসে গেছে। এরপর এটা আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, সুজিটা পুরোপুরি জল টেনে নেওয়ার পর ফুলে যায়। তারপর আমি একটু জল মিশিয়ে যে সামান্য একটু ব্যাটারটা করে নিলাম। এবার আমি জল দিয়ে, জলটা ফুটছিল, সেখানে সুজি তো এবার আমি ইডলি মেকারে ইডলিটা দেওয়ার আগে একটু সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি। দেওয়ার পর আমি ইডলিগুলো হালকা হালকা করে দিয়ে দেবো, খুব বেশি না। তো হাতা থাকলে হাতার মাপ অনুযায়ী আমি 1 হাতা করে দিচ্ছি, যেহেতু এটা একটু ছোটো জায়গা, তো হাতাটা বড় হয়ে গিয়েছে, অল্প অল্পই দিচ্ছিলাম, কারণ এটা ফুলে আবার অনেকটা জায়গা নেয়। এবার ইডলিটা হতে 5 থেকে 10 মিনিট টাইম লাগে, যেহেতু এটা সুজির, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট লাগে ইডলিটা হতে। তো দেখো তোমরা, প্রত্যেকটাতে দিয়ে দিয়েছি। এটা 2টো স্টেপে ছিল এবং 5টা করে খাপ ছিল এতে, তো একবারে 10টা ইডলি করা যায়। আমি বসিয়ে দিলাম, এবারে ঢাকনিটি দিয়ে দেবো, দিয়ে এটা 10 থেকে 5 রকম কিছু অল্প সময়ই হয়ে যায়। হয়ে যাওয়ার পর আবার আসছি। ইডলি রেডি, খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়।
এটা খুব ইজি একটা, চাটনিটাও আরও বিভিন্নভাবে করা যায়। অথেন্টিক ইডলির যে চাটনি হয় সেটা আলাদা, কিন্তু এটা মানে ইজি টু ওয়েতে খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। সেই কারণে আমি এইভাবে চাটনিটা আর ইডলিটা সুজির তো আরোই তাড়াতাড়ি হয়, অনেকেই বানিয়েছেন, জানি কি এটা খুব সহজ পদ্ধতি, তো আমিও বানালাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো এভাবে বানালে তাড়াতাড়িও হয় এবং কিছু মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে খাওয়া যায়, এগুলো খুব ইজি হয়। তো আপনারা যদি ভিডিওটি পছন্দ করে থাকেন খুব সুন্দর ফ্লাফি ব্যাপারটা এসেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।